প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে পৃথিবীর অষ্টম আশ্চর্যের স্থান দখল করে নিয়েছে নিউজিল্যান্ড। প্রকৃতির এক নিখুঁত নিদর্শন, দক্ষিণ গোলার্ধের এক টুকরো স্বর্গ নিউজিল্যান্ড। পাহাড়, সমুদ্র, রহস্যময় ইতিহাস আর কিছু চমকে দেওয়া আজব নিয়ম নিয়ে এই দেশ যেন নিজের মধ্যেই এক রহস্যে ঘেরা জগৎ। নিউজিল্যান্ড মানে ন্যাচারাল ওয়ান্ডার। এখানকার মিলফোর্ড সাউন্ডকে বলা হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য। রোটোরোয়া শহরের গরম পানির ফোয়ারা আর সালফার স্যান্ড সত্যিই এক অদ্ভুত অভিজ্ঞতা। এবং হোভেন লেক, মনে হবে আপনি লর্ড অফ দ্য রিংস এর সিনেমায় চলে গেছেন। নিউজিল্যান্ডে মোট 3টি রাষ্ট্রভাষা রয়েছে। এগুলো হলো ইংরেজি, টেওরেও মাওরি এবং নিউজিল্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ। নিউজিল্যান্ডে বসবাসরত জনসংখ্যার 70% ইউরোপীয়, 27% মাওরি, 8% প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জীয়। এছাড়া নিউজিল্যান্ডে 15% এশীয় এবং বাকি 1-2% অন্যান্য দেশ থেকে আগত। নিউজিল্যান্ড পৃথিবীর বুকে এক অন্যতম শান্তিপূর্ণ দেশ। 2024 সালে জিপিআই অনুযায়ী নিউজিল্যান্ড বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ। 2024 সালের শীর্ষ 5টি শান্তিপূর্ণ দেশ ছিল আইসল্যান্ড, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়া। ভাই, বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে না, কারণ বাংলাদেশ পৃথিবীর 95তম শান্তিপূর্ণ দেশ। তাই শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা যে বাড়াই করি তা নিতান্তই বোকামি। তো যাই হোক, নিউজিল্যান্ডের আবহাওয়া ঠান্ডা ও মৃদু। এখানে অ্যাপেল, আঙুর, বার্লি, গম, ভুট্টা চাষ করা হয়ে থাকে। তাছাড়া দেশটি পশুপালনের দিক থেকে পৃথিবীর অন্যতম। এখানে একজন মানুষের জন্য গড়ে 20টি ভেড়া বরাদ্দ আছে, অর্থাৎ মানুষের তুলনায় ভেড়ার পরিমাণ 20 গুণ বেশি। তাছাড়া এখানে মানুষের থেকে দ্বিগুণ পরিমাণ গরু আছে। নিউজিল্যান্ডের গরুগুলো উন্নত প্রজাতির। নিউজিল্যান্ড প্রতি বছর গরুর দুধ এবং ভেড়ার মাংস বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। নিউজিল্যান্ডের আয়ের প্রধান উৎস দুগ্ধ রপ্তানি, পর্যটন, ওয়াইন ও শিক্ষা। নিউজিল্যান্ড শিক্ষাকে রপ্তানি পণ্য হিসেবে ব্যবহার করে। প্রতি বছর বহিরাগত শিক্ষার্থীদের থেকে তারা প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে। সামরিক দিক দিয়ে এটি মধ্যম শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি। নিউজিল্যান্ডের রোটোরোয়ার কাছে একসময় ছিল এক অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য, পিঙ্ক অ্যান্ড হোয়াইট টেরেস। গরম পানির ঝর্ণা থেকে তৈরি এই স্তরগুলো সাদা ও গোলাপি রঙের সোপানের মতো নিচের দিকে নামত। এই দৃশ্য এতটাই মোহিত করত মানুষকে যে একে বলা হতো পৃথিবীর অষ্টম আশ্চর্য। 1886 সালে টারা ওয়েরা আগ্নেয়গিরির বিস্ফোরণে এই আশ্চর্য ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের পর ধারণা করা হতো টেরেসগুলো পুরোপুরি নিশ্চিহ্ন হয়েছে। তবে আধুনিক গবেষণায় পাওয়া গেছে এদের কিছু অংশ হয়তো এখনও লেক রোটোমোহনার নিচে রয়ে গেছে। আসলে পৃথিবীতে ক্ষমতা কিংবা সৌন্দর্য কোনোটি চিরস্থায়ী নয়। শুধু মানুষ নয়, প্রকৃতিও তার সৌন্দর্য হারায় এবং এটাই পৃথিবীর নিয়ম। তো যাই হোক, নিউজিল্যান্ড এখন পর্যন্ত সাংবিধানিক রাজতন্ত্রভিত্তিক সংসদের গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত। এটা জানার পর অবাক হতে পারেন, তবে হ্যাঁ, নিউজিল্যান্ডে একই সঙ্গে রাজতন্ত্র এবং গণতন্ত্র পরিচালিত। তবে রাজতন্ত্র বা বর্তমান রাজা শুধুমাত্র প্রতীকী অর্থে রাষ্ট্রপ্রধান, তবে তার শাসন ক্ষমতা নেই। দেশের প্রধান ক্ষমতা জনগণের হাতে এবং জনগণের নির্বাচনে যিনি সরকার নির্বাচিত হয় তার কাছে ক্ষমতা স্থানান্তর করা হয় এবং তাকে বলা হয় প্রধানমন্ত্রী। রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী মিলে তৈরি হয় সাংবিধানিক রাজতন্ত্রভিত্তিক সংসদীয় গণতন্ত্র। দেশের রাজাকে প্রধানমন্ত্রী সহ সকল জনগণ সম্মান করে এবং প্রধানমন্ত্রীর শাসন অনুযায়ী দেশ পরিচালিত হয়। প্রধানমন্ত্রী জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকায় এখানে রাজনৈতিক ভারসাম্য বজায় থাকে। নিউজিল্যান্ডের রাজনৈতিক পরিবেশ অনেক বেশি স্থিতিশীল, যেখানে ভোট প্রক্রিয়া স্বচ্ছ, জনগণ নির্ভয়ে তাদের মত প্রকাশ করতে পারে। নিউজিল্যান্ডে অবস্থিত মিলফোর্ড সাউন্ড এবং হবিটন এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হবে। মিলফোর্ড সাউন্ড গভীর জলসন্ধি, পাহাড়, ঝর্ণা ও সমুদ্রের এক অপূর্ব সংমিশ্রণ। বিখ্যাত অভিযাত্রী রুডিয়ার্ড কিপলিং একে 8 ওয়ান্ডার অব দি ওয়ার্ল্ড বলে অভিহিত করেছেন। মোট কথা, পৃথিবীর সবথেকে সুন্দর পরিবেশে এবং সবথেকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে নিউজিল্যান্ড তালিকায় প্রথমে থাকবে। অনেকেই নিউজিল্যান্ডকে পৃথিবীর এক টুকরো স্বর্গ বলে অভিহিত করে। তবে মনে রাখবেন, দুনিয়ার জান্নাত আর আখিরাতের জান্নাতের ভেতর পার্থক্য অনেক বেশি এবং সেখানে যাওয়ার রাস্তা হচ্ছে সত্যের পথ।